এখানে দেখুন এই যে অক্ষরটি যেটা আছে এটি হচ্ছে আ। এটার উচ্চারণ হবে আ। প্রথমে আমরা অক্ষরগুলোকে হচ্ছে পরিচয় করাচ্ছি, তারপর আমরা কিভাবে লিখতে হয় সেটা দেখাবো। এটার উচ্চারণ আ, এটার উচ্চারণ ই, এটার উচ্চারণ উ, এটা এ, এটা ও। ঠিক সেম কা, কি, কু, খে, খো, সা, শি, সু, সে, সো, তা, জি, জু, দে, দো, না, নি, নু, নে, নো, হা, হি, ফু, হে, হো। মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইয়ো, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, উন। এটা হচ্ছে উন। এটা অ্যাজ লাইক অ্যান এর মতো হচ্ছে। আপনার কোনো একটা ওয়ার্ডের শেষে যখন অ্যান থাকবে সেটার উচ্চারণটা হচ্ছে এটার মতো হবে। তো ফার্স্ট আমরা শিখে গেলাম যে কিভাবে হিরাগানার উচ্চারণগুলো। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লিখতে হবে। যখন আমরা আ লিখব সেটা হচ্ছে আ, ই, উ, ই, আ, ই, উ, এ, এবার হচ্ছে ও, আ, ই, উ, এ, ও। ঠিক আছে? এখন যদি দেখি যে কা, কা, কি, কু, কে, খো। ঠিক তেমনি সা, শি, সু, সে, সো, তা, চি, সু, তে, তো। এখন দেখব হচ্ছে না, না, নি, নু, নে, নো। তাহলে আমি এই কটা জিনিস লিখলাম। না, নি, নু, নে, নো পর্যন্ত। এখন লিখব হচ্ছে হা, হা, হি, ফু, হে, হো, হা, হি, ফু, হে, হো। মা, মি, নু, মে, মো, মা, মি, মু, মে, মো। মা, মি, মু, মে, মো। ইয়া, চু,
এটা হচ্ছে উচ্চারণ হবে ইউ, আর এটা হচ্ছে ইয়। রা, রি, রা, রি। এখন দেখা হচ্ছে রু, রু, রে, রো, ওয়া, ওয়া, ও, উন। এটা উন, এটা জাস্ট হচ্ছে এইচ এর মতো অনেকটা, হ্যাঁ, এইচ এর মতো। তো এখন আমরা দেখালাম হচ্ছে হিরাগানা কীভাবে লিখতে হয়। প্রতিটা অক্ষর আমরা ধরে ধরে এবং আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে আপনারা শিখতে পারবেন। তো এখন আমরা কিছু শব্দার্থ দেখাবো, যে আমরা সেই শব্দার্থগুলো কীভাবে শিখবো, মানে ইটস মিনস ওয়ার্ড মিনিংগুলো আমরা কীভাবে শিখবো। এবং একটা ভাষা শিখতে গেলে আপনাকে প্রথমেই যে যত বেশি ওয়ার্ড মিনিংগুলো জানবে, সে তত বেশি ভাষা সুন্দর করে গুছিয়ে বলতে পারবে। ওয়ার্ড মিনিংটাই হচ্ছে মেইন। আপনার গ্রামাটিক্যাল কোনো কিছু গ্রামাটিক্যালি এই জায়গায় দরকার আছে, কিন্তু গ্রামারের থেকে হচ্ছে আপনার শব্দটাকে বোঝানো। আপনি যে দেশে ভাষা কথা বলছেন সেই দেশে সেই শব্দটাকে কীভাবে উচ্চারণ করে, সেই উচ্চারণটা আপনাকে সবার আগে জানতে হবে। তাহলেই আপনি ওই দেশের ভাষার প্রতি আপনি একটা দক্ষতা অর্জন করতে পারবেন। আদারওয়াইজ সম্ভব না। আপনাকে সবগুলো শব্দার্থ জানতে হবে। শব্দার্থ জানার পিছনে বইয়ে তো আছেই, প্রতিটা লেসনে আলাদা আলাদা আপনাদের শব্দার্থ থাকবে। কিন্তু তার আগে আপনাকে একটু চিন্তা করতে হবে, আপনি যে রুমটাতে বাস করছেন অথবা আপনি আপনার টেরিটরিতে, মানে আপনার আপনার যে একটা এনভায়রনমেন্ট, আপনি যেটা অ্যাটমসফিয়ার আপনি চলাফেরা করেন, মানে আপনার যে পরিবেশ, আপনি যে পরিবেশে চলাফেরা করেন, সেই পরিবেশে চলতে গেলে কী কী শব্দ অথবা কী শব্দ, কী জিনিস, যেমন আপনি রুমের মধ্যে আছেন, আপনার রুমের মধ্যে কী আছে, আপনার টেবিল আছে, চেয়ার আছে, ফ্যান আছে, লাইট আছে, দেয়াল আছে, তারপর নিচে কার্পেট আছে, তারপর হচ্ছে উপরে হচ্ছে আপনার সিলিংয়ে যদি কোনো কিছু থাকে, বা এটা ফুলের টব আছে, তারপর দেখা গেছে টেলিফোন আছে, আপনার টেবিল আছে, ড্রয়ার আছে, কলম আছে, খাতা আছে, বই আছে। এই টোটাল জিনিস একটা লিস্ট করবেন আপনি। লিস্ট করে আপনি দেখবেন সেগুলাকে আপনি সেই শব্দগুলার জাপানিজ ওয়ার্ডটা বের করবেন, সেটা যেভাবেই পারেন। ঠিক আছে? এটা করলে হচ্ছে সবচেয়ে আগে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। আপনি, কারণ মানুষের কথা বলার ক্ষেত্রে, কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু বলার ক্ষেত্রে, কোনো কিছু আদান-প্রদানের ক্ষেত্রে আপনাকে প্রথমেই হচ্ছে সেই প্রতিটা ওয়ার্ডের একদম সিগনিফিক্যান্ট, প্রতিটা ওয়ার্ডের একদম স্পেসিফিক যে নামটা জাপানিজ বলে, সেই জিনিসটা আপনাকে জানতে হবে। তো এই জন্যই আমি ফার্স্টে বলেছি যে আপনাকে আপনার রুমের আশেপাশে এবং আপনি রাস্তায় বের হলে রাস্তায় কী কী দেখতে পাচ্ছেন, আপনি গাড়ি, রাস্তা, বিল্ডিং, গেট, তারপর হচ্ছে সিকিউরিটি গার্ড, রেস্টুরেন্টের ভিতরে কী কী আছে, এই টোটাল জিনিসে আপনি একটা লিস্ট করবেন, যে প্রায় মনে করেন আপনার 3 থেকে 400 মতো ওয়ার্ড হবে। এই ওয়ার্ডগুলো সবগুলোর আপনি মিনিং বের করে ফেলবেন। মিনিংও আমি দিবই আপনাদেরকে, না বুঝলে আমাকে জানাবেন, আমি বের করে দেবো। আমি মানে আপনার জাপানি শিখতে গেলে যত রকমের হেল্প লাগে আমি সব কিছুই করবো, সমস্যা নেই। ঠিক আছে? আপনার কথা বলা থেকে শুরু করে আপনার সকল কিছুতেই যা কিছু লাগতেছে সব কিছু আমি শিখিয়ে দেবো। এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কিছু নেই। যদি আমি দেখা গেছে আমি সাথে সাথে না পারলেও আমি আপনাদেরকে, যদি দেখা গেছে আমি একটা জব করি, আমি এসে সেই জবের ফাঁকে আমি যেহেতু জিনিসটা জানি, এই জন্য আর কি সবার মধ্যে জিনিসটা ছড়ায় দেওয়ার জন্য। কারণ সবাই ইচ্ছা করলেই জিনিসটা শিখতে পারে না, অনেক টাকার ব্যাপার থাকে। এই জন্য আমি সবচেয়ে কম কস্টে নিয়ে আসছি, যে আপনাদেরকে যাতে এটা একটা খুব ইফেক্টিভ একটা ওয়েতে, এবং ইজি ওয়েতে আপনাদের কাছে এটা জিনিসটাকে বোধগম্য করে দেওয়ার জন্য, যে এটা খুব কঠিন কিছু না, এটা একটা সহজ জিনিস। শুধুমাত্র আপনি জিনিসটা শিখে বাসায় অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি ভাষায় কথা বলতে পারেন। এবং জাপানের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক আছে। খুব রিসেন্ট জাপানে মানুষ নিবে, যারা যাওয়ার জন্য ইচ্ছুক তারা অ্যাটলিস্ট ভাষাটাকে শিখে রাখেন, যে কোনো সময় কোনো অফার আসলে যাতে আপনারা অ্যাপ্লাই করে ঢুকে যেতে পারেন। ঠিক আছে? এটার জন্যই যাদের ফিনান্সিয়াল প্রবলেম নাই তারা এটা করতে পারবে না। যে ফিনান্সিয়াল প্রবলেম আছে তারা একটু ওয়েট করবেন। তাদের যদি কোনো গভর্নমেন্ট থেকে যদি কোনো রকমের আসে, কোনো সার্কুলার আসে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করবেন যখন সময় হবে। এর আগে ভাষাটা শিখে রাখেন আপনি। আপনি দেখেন ইংলিশটা আপনি শিখতেছেন আপনার কত বছর ধরে, 14-15 বছর ধরে। যারা বর্তমানে মানে অনার্স লেভেলে আছেন তারা কত বছর ধরে ইংলিশ শিখতেছেন? অনেক বছর ধরে আপনারা ইংলিশ শিখতেছেন, কিন্তু তারপরেও কি আপনি ইংলিশে কথা বলতে পারেন?
কিন্তু আপনি জাপানিজটা আপনি এটা মনে করেন না যে ৩ মাস আমি ৩০টা ৪০টা ক্লাস নিব আপনাদেরকে, আর আপনি একদম অনর্গল ইংলিশে কথা বলবেন। এটা কিন্তু কোনো ম্যাজিক না। আমি জাস্ট আপনাকে ওয়েটা দেখাই দিব। আপনাদেরকে আমি ওয়েটা দেখাই দিব, প্র্যাকটিসটা আপনি করবেন। হেল্পের জন্য তো আমি আছি, সমস্যা নেই। এবং হচ্ছে প্র্যাকটিস, একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একটা মানুষকে সবসময় যে কোনো কিছু পারফেক্ট করে হচ্ছে প্র্যাকটিস। সো আপনাকে প্র্যাকটিস চালা রাখতে হবে। প্রতিদিন ১ ঘন্টা না পারেন, আধা ঘন্টা সময় দিতে হবে যে আপনি এটা করবেন। ক্লাসটা যা দিয়েছিলাম সেই ক্লাসটাকে আপনার রিভিউ করা, আপনাকে একটু মানে ফলো আপ করা, জিনিসগুলা দেখা, প্রতিদিনই একটু, একটু। মনে করেন আপনি আজকে একটা পেজ পড়লেন, পিছনের পেজটা যে আপনি পড়তেছেন না, এটা কিন্তু করা যাবে না। আপনি আজকে মনে করেন আপনি ৫ নাম্বার বা ৬ নাম্বার পেজটা পড়লেন, কিন্তু পিছনের যে আরও ১ থেকে ৪ পর্যন্ত পড়ছেন, ওইটা একটু চোখ বুলায় নিবেন। তাহলে কী হবে, ব্রেনের মধ্যে সব কিছু একদম আম থাকবে। এবং সবসময় চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে পড়ার জন্য। এবং সকালে মাথাটা ফ্রেশ থাকে। লাগলে সকালে আপনি যদি ৮টা বা ৯টায় যখনই আপনি উঠেন, তার এখন থেকে চেষ্টা করবেন যে তার ১ ঘন্টা আগে উঠার জন্য। ১ ঘন্টা আগে উঠে আমি যে প্র্যাকটিসগুলো দিয়েছি, প্র্যাকটিসগুলো করবেন বাসায়। দেখবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি এটা শিখতে পারবেন। তো ঠিক আছে, কথা আর না বাড়াই, আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে আমরা ওয়ার্ড মিনিংগুলো শিখব। ওকে। তো আমরা ইতিমধ্যেই হিরাগানার আপনার প্রতিটা অ্যালফাবেট আমরা শিখেছি, দেখেছি। তো এখন হচ্ছে আমরা দেখাবো হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো। যেমন ফার্স্টে আমি যদি হচ্ছে আই মানে আমি, হ্যাঁ, আমিটা আপনার ইসের মধ্যে জাপানিজে কীভাবে লিখতে হবে? লিখতে হবে হচ্ছে ওয়াতাশি। ওয়াতাশি মানে হচ্ছে গিয়ে আমি। ওয়াতাশি মানে আমি। এবার যদি আমরা আসি উই, এটার মানে হচ্ছে গিয়ে ওয়াতাশি তাচি। ওয়াতাশি তাচি মানে হচ্ছে আমরা, হ্যাঁ, উই। এখন আসলাম যে ইউ। ইউ বলতে গেলে কি করতে হবে? যে আনাতা। আনাতা অর্থ হচ্ছে ইউ। আনাতা অর্থ হচ্ছে ইউ। তো এখন আমরা যেটা বলবো, যদি আমরা ধরি যে টিচার, টিচারটাকে আমরা কীভাবে লিখব? টিচার হচ্ছে গিয়ে আপনার কিয়োশিৎসু, না সরি কিয়োশিৎসু হচ্ছে দক্ষ, কিয়োশিৎসু হবে, বাট কিয়োশিৎসু হচ্ছে আপনার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে, যে ইনস্ট্রাক্টর। টিচারের ক্ষেত্রে আমরা সম্মানসূচক অর্থে আমরা বলবো হচ্ছে সেনসেই। হ্যাঁ, তো এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সেনসেই, সেনসেই অর্থ হচ্ছে টিচার, আর কিয়োশিৎসু হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর। তো ইনস্ট্রাক্টর কিয়োশিৎসু, কি ইয়ো শি, কিয়োশি টিচার। হ্যাঁ, তারপর ধরেন হচ্ছে আমরা স্টুডেন্ট। স্টুডেন্ট, স্টুডেন্ট, এই যে কথাটা, এটা হচ্ছে গিয়ে গাকসেই। গাকসেই অর্থ হচ্ছে স্টুডেন্ট। গাকসেই স্টুডেন্ট। তারপর ধরেন আপনি হচ্ছে ব্যাংক। ব্যাংক হচ্ছে গিয়ে গিনকো ইন। গিনকো ইন, ব্যাংক। ব্যাংক হচ্ছে গিনকো ইন। সো গিন লিখতে হবে কীভাবে? গিন, গিনকো ইন, গিনকো ইন, গিনকো ইন। গিনকো ইন হচ্ছে ব্যাংক। দেন আফটার দ্যাট আমরা হচ্ছে যেমন ডক্টর। ডক্টরের ক্ষেত্রে হচ্ছে ঈশা। ডক্টর, ডক্টর লিখতে হবে কীভাবে? ই ই শি, ই শি। ওই যে আমরা পড়ছিলাম হিরাগানার মধ্যে ইয়া, ঈশা। ঈশা হচ্ছে ডক্টর। ঈশা ডক্টর। তারপর হচ্ছে
আপনার আর কি শেখানো, আর কি ওয়ার্ড আছে, আরও অনেক ওয়ার্ডের তো শেষ নেই। যেমন হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি বলতে গেলে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনাকে যেটা বলতে হবে এটা হচ্ছে দাইগাকু। তায়ের উপরে তেন তেন দিলে হচ্ছে গিয়ে দা। তায়ের উপরে তেন তেন দিলে হচ্ছে দা হয়, দাই। তারপর ওই যে কায়ের উপরে তেন তেন দিলে হবে হচ্ছে গা, আর এই যে কু, দাইগাকু। দাইগাকু হচ্ছে ইউনিভার্সিটি। তারপর হচ্ছে আপনার হসপিটাল। হসপিটাল হসপিটালের ক্ষেত্রে আপনার হচ্ছে বিওইন। বিওইন হচ্ছে হসপিটাল। এ হচ্ছে বিও ইন। বিও ইন আচ্ছা হসপিটাল। দেখেন জিনিসটা খুবই সোজা, একটা নতুন একটা শব্দ, নতুন একটা ভাষা। আপনার জাস্ট একটু একটু মনোযোগী আপনাকে এই ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন। জাস্ট একটু ভালো করে আপনি যদি মনোযোগ দিয়ে শিখেন জিনিসগুলা, তাহলে আপনার জাপানিজ ভাষা কঠিন কিছু না, আপনি খুব সহজেই শিখে ফেলতে পারবেন। তো এই হচ্ছে আমাদের শেখানোর পলিসি। আমরা আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে কী করব, কীভাবে ক্লাস করব। সো বাকি কথা সব কিছু ক্লাসের মধ্যেই হবে, এবং আমরা আশা করি কেউ এখান থেকে মানে এমন হবে না যে মনক্ষুণ্ণ হবেন। সবাই আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আহ, এটাই হবে হচ্ছে মানে আমার মানে প্রথম যেহেতু আমি করতেছি, এটা প্রথম ব্যাচ চালু করতেছি। সো মানে আপনারা আশাহত হবেন না কেউ, ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারি। ঠিক আছে, তাহলে বাকি কথা ক্লাসে হবে, দেখা হবে ক্লাসে।